বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, শুরুতেই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা চাকরিজীবী, আমরা বর্তমানে 10% স্পেশাল বেনিফিট মানে বিশেষ সুবিধা আমরা পেয়ে আসতেছি। এবং আমরা যারা দশম গ্রেডের পরের যে কর্মকর্তা বা কর্মচারী বা এমপিভুক্ত টিচার যারা রয়েছি, আমাদের বর্তমানে যে বেতন, সেই বেতন দিয়ে আমাদের বর্তমান সংসার চালানো অনেক কঠিন। আমাদের সচিবালয় যারা কর্মচারী রয়েছেন, পাশাপাশি সারা দেশে যারা চাকরিজীবী রয়েছেন, কারণ তাদের একটা দাবি ছিল যে সরকার আমাদের একটা মহার্ঘ ভাতা দিবে, একটা পার্সেন্টেজ অনুযায়ী একটা মহার্ঘ ভাতা দিবে। পাশাপাশি জুনের পরে হয়তো আমাদের একটা নতুন বেতন পে স্কেল দেবে। এটা আমরা দীর্ঘদিন ধরে আশা করতেছি এবং দাবি তুলে ধরতেছি সরকারের কাছে। এবং সরকার বিভিন্ন এই বিষয় নিয়েগুলো সরকার আলোচনাও করেছিল এবং সরকার এক প্রকারের সিদ্ধান্তও নিয়েছিল যে আমাদের এক প্রকার মহার্ঘ ভাতা দিবে এবং যা জনের বেসিকের সাথে আমাদের যোগ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের কারণে হয়তো বা এটা সাময়িকভাবে স্থগিত করে রাখছে। বর্তমানে একটা আশার বাণী হচ্ছে যে সিপিটি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সমাজের সুশীল ব্যক্তির সমন্বয়ে সিপিডি গঠিত। এই সিপিডি সুপারিশ করেছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য এবং আয়কর ব্যক্তিসীমা বাড়ানোর জন্য। এই সিপিডি সুপারিশ পেলে সরকার হয়তোবা আমাদের বেতন ভাতা বাড়াবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সুপারিশ কিন্তু সরকার শোনে। আপনারা দীর্ঘদিন দেখে আসতেছেন আমাদের সরকারের যে কোনো সিদ্ধান্ত বা কোনো পরামর্শের ক্ষেত্রে সিপিডি একটা প্রভাব বিস্তার করে। কারণ সিপিডি যেহেতু সারা বাংলাদেশের যারা সুশীল নাগরিক, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন সিদ্ধান্তে সমালোচনা করে এবং সরকারের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে এবং সরকার তাদের এই সমালোচনা শোনে এবং তাদের পরামর্শ ক্ষেত্রে অনেক সময় তারা শোনে এবং কাজ করে। সেই হিসেবে আমরা আশা করতে পারি যে সরকার হয়তোবা আমাদের এই সিপিডির কথা শুনে আমাদের মহার্ঘ ভাতা বা নতুন পে স্কেল একটা দিবে, যেখানে আমাদের বেতন আমাদের 10 গ্রেড থেকে বা 20 গ্রেডের আমাদের যে দাবি, আমাদের অন্যান্য নবম গ্রেড থেকে প্রথম গ্রেডের চেয়ে আমাদের বেসিকের সে যেন পার্সেন্টেজটা একটু বেশি হয়, অথবা 40% বা 50%, যেটা নবম গ্রেডের তুলনায় প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের তুলনায় যেন একটু অনেক বেশি হয়, যেটা আমাদের এক্সপেকটেশন। যেহেতু সরকারও চাচ্ছিল যে আমাদের একটা মহার্ঘ ভাতা দিবে, যেটা 2025 সালের জুনের বেসিকের সাথে আমাদের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে যেহেতু সিপিডি সুপারিশ করেছে, তাই সরকারের পক্ষে এখন আমাদের মহার্ঘ ভাতা দেওয়া এবং জুনের বেসিকের সাথে যুক্ত করা সরকারের ক্ষেত্রে সহজ হবে। আমার এই ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর